नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनेले सबाइके स्वागत। तो निये चले एसेछि देखो आरो एकटा गुरुत्वपूर्ण क्लास। एटा तोमादेर किन्तु 20 नम्बर क्लास होते चलेछे। तोमरा जारा जारा पश्चिमबंग आईसीडीएस परीक्षा दिच्छो तादेर काछे किन्तु खुबই गुरुत्वपूर्ण क्लास होते चलेछे आजकेर এই क्लासटी। अंगनवाड़ी कर्मी ओ सहायिका परीक्षार जोन्नो खुबই गुरुत्वपूर्ण कयेकटी प्रश्न निये आलोचना करब। आजकेर विषयबस्तु होच्छे परिवेश विद्या सम्पर्कित गुरुत्वपूर्ण प्रश्न उत्तर। परिवेश विद्या सम्पर्के किन्तु अनेक प्रश्न थाके जेगुलो किन्तु खुबই गुरुत्वपूर्ण आईसीडीएस परीक्षाय आसार मतन। तो जारा जारा भिडियोटी देखछो भालो लागले अवश्यई लाइक करबे, कमेंट करे जानाबे केमन लागलो आजकेर এই क्लासटी। আর সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই এরকম নতুন নতুন ক্লাসগুলি সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবে। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে যারা অঙ্গনারী পরীক্ষা দিচ্ছে এবং আগামী কালে দেবে বলে মনে করছে। তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ক্লাসটা। বাকি যে ক্লাসগুলো এখনো তোমরা দেখোনি এক্ষুনি আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, সেখানে দেখবে আইসিডিএস অঙ্গনারী যে প্লেলিস্টটা রয়েছে সেখানে ক্লিক করো, বাকি 19টা ক্লাস তোমরা সেখানে পেয়ে যাবে। সেখানেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে আইসিডিএস পরীক্ষা সম্পর্কে। দেখো আমি সরাসরি চলে গেছি প্রশ্নে। দেখো পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকের বিষয় হচ্ছে পরিবেশ বিদ্যা। প্রথমে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসার মতো আইসিডিএস পরীক্ষা ছাড়া অন্যান্য পরীক্ষাতে তো আসে। কাকে পরিবেশের ফুসফুস বলে? অরণ্যকে কিন্তু পরিবেশের ফুসফুস বলে। তারপরে দেখো পৃথিবীর কত অংশ বন দ্বারা আবৃত? এখানে কিন্তু 1/3% পৃথিবীতে বন রয়েছে। কাকে প্রকৃতির বৃক্ষ বলা হয়? জলাভূমিকে কিন্তু প্রকৃতির বৃক্ষ বলা হয়। পৃথিবীতে প্রথম প্রাণীর সন্ধান কোথায় পাওয়া যায়? জলে। ভারতের স্থলভাগের কত শতাংশ বন দ্বারা আবৃত আছে? 21%। তারপর দেখো পৃথিবীতে প্রাপ্ত জলের মধ্যে লবণাক্ত জলের পরিমাণ কত? 97 ভাগ। পৃথিবীতে প্রাপ্ত জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ কত শতাংশ? 3%। তো তোমরা বুঝতেই পারছো কিন্তু পৃথিবীতে লবণাক্ত জলের ভাগ রয়েছে 97% আর মিষ্টি জলের ভাগ রয়েছে 3%। সম্মিলিত জাতিপুঞ্জ কোন বছরকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছিল? 1911 সালে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছিল। তারপর দেখো পরের প্রশ্ন রয়েছে ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোথায় দেখতে পাওয়া যায়? সুন্দরবনে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়। সুন্দরী, গরান, গেওয়া এগুলি কি জাতীয় উদ্ভিদ? সুন্দরী, গরান, গেওয়া এগুলো কিন্তু ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় কোন জাতীয় উদ্ভিদের মধ্যে? ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের মধ্যে কিন্তু শ্বাসমূল আর ঠেসমূল দেখা যায়। বাস্তুতন্ত্রের বৃহত্তম একককে কি বলা হয়? বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার হয় বাস্তুতন্ত্রের বৃহত্তম একক। দুটি বাস্তুতন্ত্র মিলনস্থলকে কি বলা হয়? ইকোটোন বলা হয়। তারপরে দেখো রয়েছে প্রাথমিক খাদক কাদের বলা হয়? যেসব প্রাণী উদ্ভিদ বা উদ্ভিদজাত বস্তুকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের প্রাথমিক খাদক বলা হয়। যেমন রয়েছে ঘাস, ফড়িং, ছাগল, হরিণ ইত্যাদি। তারপর দেখো রয়েছে গৌণ খাদক কাদের বলা হয়? যেসব প্রাণী তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে, যেসব প্রাণী তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের গৌণ খাদক বলে। যেমন ব্যাঙ, শিয়াল, বাঘ, সিংহ ইত্যাদি। দেখো পরের প্রশ্ন রয়েছে সর্বোচ্চ খাদক কাদের বলা হয়? বাস্তুতন্ত্রে যেসব প্রাণী গৌণ খাদকদের খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের সর্বোচ্চ খাদক বলে। যেমন সাপ, ময়ূর, বাঘ ইত্যাদি। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে প্ল্যাঙ্কটন কি ধরনের জীব? প্ল্যাঙ্কটন হলো জলজ জীব। জলজ জীব রয়েছে প্ল্যাঙ্কটন। তারপরে প্রশ্ন দেখো কোন জীবেরা জলের ওপরের দিকটায় বসবাস করে? ফ্লাইটোপ্ল্যাঙ্কটন নামক এককোষী আণুবীক্ষণিক জীবেরা কিন্তু জলের ওপরের দিকটায় বসবাস করে। পরের প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাতাসে ভাসমান শুষ্ক ধূলিকণাগুলি কি নামে পরিচিত? এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তারপরে দেখো রয়েছে বাতাসের এসপিএম, এটা রয়েছে এসপিএম। তারপরে দেখো পরের প্রশ্ন রয়েছে বাতাসের এসপিএম মাপতে ব্যবহার করা হয় কি?
হাই ভলিউম স্পাম্পলার। দেখো তারপরের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ফুলের রেণুর কারণে কি রোগ হয়? এটা কিন্তু অ্যালার্জি বা হাঁপানি হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু তোমরা বারবার পড়বে। কোন এককোষী আণুবীক্ষণিক জীবেরা সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করে? এটা হবে ফাইটোপ্ল্যাঙ্কটন। তারপর দেখো পরের প্রশ্ন আছে, বায়ুমণ্ডলের প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কি? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কার্বন ডাই অক্সাইড বা CO2 হচ্ছে বায়ুমণ্ডলের প্রথম গ্রিনহাউস গ্যাস। দেখো তারপরের প্রশ্নটা দেখো রয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু মনে রাখবে গ্রিনহাউস গ্যাসটা। তারপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। ফ্লোরাইড দূষণের ফলে কোন রোগ হয়? ফ্লোরোসিস। তারপর হচ্ছে ইতার রোগ কি দূষণের ফলে হয়? এটা হচ্ছে ক্যাডমিয়ামের ফলে ইতার রোগ হয়। দেখো তারপরের প্রশ্ন রয়েছে, পারদ দূষণের কারণে কি রোগ হয়? মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ICDS পরীক্ষা এবং তোমরা অন্য যে সমস্ত পরীক্ষা দিবে তারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তো এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।